অনেকদিন থেকেই বর তার পছন্দের একটা খাবার খাওয়ার জন্য আমার কাছে আবদার করছিল, কিন্তু সময় এবং সুযোগের অভাবে কিছুতেই সেটা পূরণ করতে পারছিলাম না। তো অবশেষে আজ তার পছন্দের রান্নাগুলো করেই ফেললাম। আমি তো ভালোবেসে অনেক কষ্টে তার পছন্দের খাবারের আয়োজনগুলো করে ফেললাম, কিন্তু সে আমার সঙ্গে এরকমটা করতে পারলো কিভাবে সেটাই বুঝতে পারছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। তো আজকের ভিডিওটি শুরু করেছি সকালবেলা থেকে। সকালবেলা ঘুম থেকে উঠেই সকালে নাস্তা বানানো শুরু করে দিয়েছি। আজ একটু সকালই ঘুম থেকে উঠেছি, কারণ যেদিনে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, সকালবেলা উঠে আর গ্যাসের একটুও দেখা পাওয়া যায় না। আর এখন ঢাকায় যে পরিমাণে ঠান্ডা পড়েছে, তাতে করে সকালবেলা উঠে একদমই কাজ করতে ইচ্ছে করে না। তাই তো আগে থেকে রুটি বানিয়ে রেখেছিলাম, সেই রুটিগুলো শুধু উঠে একটু ভেজে নিয়েছি, এই পর্যন্তই। তো দেখতেই পাচ্ছেন, আপনাদের সঙ্গে গল্প করতে করতেই কিন্তু আমি রুটিগুলো ভেজে নিয়েছি, আর এখন আমি ডিম 2টা পোস্ট করে নিলাম। আর এই তো দেখেন, সকালের নাস্তা কিন্তু একদম রেডি। আজকে সকালের নাস্তায় ছিল রুটি, ডিম পোস্ট আর শিম আলুর ভাজি। এই ভাজিটা কিন্তু রাতে করেছিলাম, সেই ভাজি ছিল, তাই এখন খাচ্ছি। ভাজিটা কিন্তু খুবই মজা হয়েছিল। রুটির সাথে একটু ভাজাভাজি না হলে কিন্তু একদমই ভালো লাগে না। সকালের নাস্তা তো শেষ। আরিশার বাবাও অফিসে চলে গিয়েছে, আর এদিকে দেখেন আমার মেয়ে টিভি দেখছে, আর বিছানায় দেখেন সে রেল লাইন তৈরি করেছে। সারাদিন শুধু খেলা আর খেলা। আসলে বাচ্চাদের জীবনটা না অনেক বেশি সুন্দর, তাদের কোনো চিন্তা নেই, সারাটা দিন শুধু খেলা নিয়ে ব্যস্ত থাকে। আর এইদিকে দেখেন রাত হয়ে গেছে, এখন আমি রাতে রান্না বান্না করব। আর এত সব কাজ দেখানো তো সম্ভব নয়, তাই আপনাদেরকে ম্যাজিক দেখিয়ে বেগুনটা কেটে নিলাম। এই বেগুনগুলো কিন্তু আমি এখন ভাজি করব। আর এখন দেখেন আরেকটু ম্যাজিক দেখাই আপনাদেরকে, আর ম্যাজিক দেখিয়ে পেঁয়াজ আর আলুগুলোও কিন্তু কেটে নিলাম। আসলে আজকের রান্নাটা রাতেই করছি, কারণ দুপুরে তরকারি ছিল, সেগুলো আমি খেয়ে নিয়েছি। দুপুরে রান্না বান্নার অতটাও আমার ঝামেলা থাকে না, কারণ আমি একাই খাই, আরিশার বাবা দুপুরে অফিসে খায়। তো দেখতেই পাচ্ছেন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি বেগুন ভাজিটা বসিয়ে দিলাম। আর এখন আমি মুরগির মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আজ রান্না করব হচ্ছে সবজি খিচুড়ি রান্না করব, সঙ্গে মুরগির মাংস আর বেগুন ভাজি। আসলে খিচুড়ির সঙ্গে একটু মাংস আর বেগুন ভাজি না থাকলে কি চলে? বৃষ্টির দিনে কিংবা শীতের এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খিচুড়ি হলে কিন্তু বেশ জমে যায়। বেশ কিছুদিন থেকেই আরিশার বাবা সবজি খিচুড়ি খাওয়ার জন্য বায়না করছিল, কিন্তু বাসায় সে রকমের সবজি না থাকার কারণে রান্না করতে পারছিলাম না। আজ যেহেতু ফ্রিজে বেশ কয়েক প্রকার সবজি রয়েছে, তাই ভাবলাম যে আজ রান্নাটা করেই ফেলি। আর আগে থেকে কিন্তু আমি তাকে জানাইনি, ভাবলাম যে তার পছন্দের রান্নাটা করে তাকে আজ সারপ্রাইজ দেবো। আর সে কিন্তু অফিস থেকে বাসায় আসার পর সব হাঁড়ি পাতিল উল্টানো শুরু করে যে কি রান্না করেছি সেটা দেখার জন্য। আর যদি সে দেখতে পায় যে তার পছন্দের কোনো রান্না করেছি, তাহলে কিন্তু সে ভীষণ খুশি হয়ে যায়। আর তার সেই খুশিটুকু দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন, আপনাদের সঙ্গে গল্প করতে করতেই কিন্তু আমি মাংসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে খিচুড়ি রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। আজকের খিচুড়িটা কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে রান্না করব, তাই পাতিলের মধ্যে প্রথমে ডাল, তারপরে চাল, তারপরে হচ্ছে সবজিগুলো নিলাম, আর একে একে সব মশলাগুলো এখানে অ্যাড করে দিয়েছি। তারপর এগুলো কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দেব। আজ ভেবেছি যে হাত দিয়ে মাখিয়ে খিচুড়ি রান্না করব, এভাবেও খিচুড়ি রান্না করলে কিন্তু বেশ মজা লাগে। কে কে আমাদের মতো সবজি খিচুড়ি খেতে পছন্দ করেন, চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এখন দেখেন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর আমার হাতে লেগে থাকা মশলাগুলো ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এদিকে মাংসগুলো একটু কষানো হয়ে এসেছে, তারপর এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু একটু কম আলু দিয়েছি, তো মাংসগুলো আবার ঢাকা দিয়ে দিলাম। আর আমি কিন্তু খিচুড়িতে এখন কোনো প্রকার পানি ব্যবহার করব না। আমি কিন্তু প্রথমে এগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি, তারপর এখানে পরিমাণ মতো গরম পানি দিলাম। আমি কিন্তু পানির পরিমাণ একটু বেশি দিয়েছি, কারণ আজ আমি ল্যাটকা খিচুড়ি রান্না করব, আর সবজি খিচুড়িটা কিন্তু ল্যাটকা হলেই বেশি ভালো লাগে। আর এইদিকে দেখেন মুরগির মাংসটা খুব সুন্দরভাবে ভুনা হয়ে এসেছে, আর এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। আমি কিন্তু এই মাংসটা একদম শুকনা করব, তাই অল্প করেই পানি দিয়েছি। আর খিচুড়িটা কিন্তু আমি একটু বেশি করে রান্না করেছি, যাতে সকালেও খেতে পারি, কারণ সকালে এত বেশি ঠান্ডা থাকে, সকালবেলা উঠে রান্না বান্না করতে একদমই ভালো লাগে না। এই ঠান্ডার মধ্যে আমি তার জন্য এত কষ্ট করে এত ভালো ভালো রান্না করলাম, আর সে কি করেছে দেখেন, এই ঠান্ডার মধ্যে রাতের বেলায় বাজার করে নিয়ে বাসায় চলে এসেছে। এখন কিন্তু রাত প্রায় 11:30টার মতো বাজে, আর সে এখন মাছ নিয়ে এসেছে, তাও আবার কেটে নিয়ে আসেনি। কিছুদিন আগে তাকে আমি বলেছিলাম যে তেলাপিয়া মাছ খেতে ইচ্ছে করে, কারণ সে কখনোই তেলাপিয়া মাছ কেনে না, কারণ সে খেতে একদমই পছন্দ করে না। তো সে আমার পছন্দের কথা ভেবে রাতে নাকি ভালো মাছ পেয়েছে, তাই সে কিনে নিয়ে এসেছে। তেলাপিয়া মাছগুলো নাকি তাকে কেটে দেয়নি, আর রুই মাছগুলো কিন্তু কেটে দিয়েছে। মাছ দুইটা কিন্তু অনেক বড় ছিল, এখানে নাকি প্রায় 3 কেজি মাছ। আমার মেয়ে রুই মাছ খেতে বেশি পছন্দ করে, তাই তার জন্যই রুই মাছ কেনা হয়। এত রাতে বাজার করার জন্য তাকে কিন্তু অনেক বকাবকি করেছি, তো সে বলল যে রাতে ভালো মাছ পেয়েছি তাই নিয়ে এসেছি, আর দামেও নাকি একটু সস্তা ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।